খুব বেশি একটা হয়ে আছে মোটামুটি। এই একটু পরে মনে হয় চলে যাবো। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ আর আমার গাড়িটা সম্পূর্ণ কমপ্লিটলি করতে 5 বছর টাইম লেগেছে। আরে 5 বছর ধরে আমার ক্যাটালগ করতে, এর যে পাসপত্র জোগাড় করতে আমার সময় লেগেছে, ঠিক আছে। আর প্রায় গাড়িটা 65 থেকে 70,000 টাকা মতো ব্যয় হয়েছে। আর এতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, তো এই জন্য আর কি 30-35 হাজার টাকা একটু এক্সট্রা খরচ হয়েছে। আর আর আপনি আর এখন যে গাড়িটার মেন ফিচার হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে আপনার প্রত্যেকটা ডিসেবল শিশু ও গাড়িটা তার শারীরিক যাতায়াতটা কমপ্লিটলি করতে পারবে। যেহেতু যদি আমার প্রেক্ষাপট নিয়ে আমি বলি, তো আমি এখন মাত্র 2 কেজি ওজন হাইলাইট করতে পারি। এখন আমি এত বড় একটা গাড়ি কন্ট্রোল করছি, তারপরে পেছনে 2জন যাত্রী নেওয়া যাচ্ছে, ওভারলোড করা যাচ্ছে। এতে সেই ক্ষেত্রে যে আমি গাড়িটা কন্ট্রোল করতেছি, এর কিন্তু একটা যে এর মেকানিক্যালটা এখানে কিন্তু সম্পূর্ণটা আলাদা। আর গাড়িটা এখনও পর্যন্ত চলমান, তবে আমার কাছে 50% কাজ কমপ্লিট হয়েছে। এখনও পর্যন্ত গাড়িতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকারও বেশি খরচ হবে। আর যখন 100% কমপ্লিট করে এই বাজার যাতে পরিকল্পনা করা হবে, তখন সাধারণ ভোক্তার কাছে 65 থেকে 70,000 টাকা প্লাসের ভিতরে এই গাড়িটা সে অ্যাভেলেবেল পাবে। হ্যাঁ আমার অবশ্যই সরকারি সহযোগিতা প্রয়োজন, যেহেতু যদি আমি স্মার্ট কার্ডের কথা বলি, কিন্তু এটা কিন্তু বাজারজাত পরিকল্পনা আর ক্ষেত্রে আমার একার পক্ষে একেবারে পসিবল না। এই জন্য অবশ্যই সরকারগতভাবে হেল্পের প্রয়োজন। আর আমার সাথে সেইভাবে আর কি আলাপ হয়নি।